পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন তারাই ইন্নামা হরফে মুশাব্বাহ বিল ফিল ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিল আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হয় আল্লাহর নাম শোনা মাত্রই অন্তরটা কেঁপে ওঠে তারাই মুমিন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নাম শুনলে অন্তর কাঁপে আমাদের কাঁপে না কাঁপে আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ ভয় করো কাকে জোরে বলেন কাকে আমরা ভয় করি কাকে নামাজ পড়ি কার ভয়ে রোজা রাখি কার ভয়ে যাকাত দেই কার ভয়ে একটু জোরে বলেন কার ভয়ে আল্লাহর ভয় অন্তরে থাকলে বুঝবেন আপনি মুমিন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ বলেন আমার নাম শোনা মাত্র অন্তর কাঁপবে ওরা মুমিন এক নম্বর গুণ ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দুই নম্বর গুণ হলো মুমিনের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় কোরআন পাঠ করা হয় যাদাতুহুম ঈমানা তখন তাদের ঈমান আগের চেয়ে মজবুত হয় জোরে বলেন সুবহানাল্লাহ ঈমান কি হয় মজবুত হয় তাফসীরের মধ্যে লেখা হয়েছে কোরআনুল কারীমের সরল ব্যাখ্যায় লেখা হয়েছে ঈমান বৃদ্ধি পায় ঈমান কি হয় আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন তাফসীরের মধ্যে লিখেছেন ঈমান বৃদ্ধি পায় না ঈমান বৃদ্ধি পায় না বরং ঈমান আগের চাইতে আরো সুদৃঢ় হয় মজবুত হয় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কোরআন শুনলে ভালো লাগলে বুঝবেন যে আপনি মুমিন হতে পেরেছেন এই কথা কার জোরে বলেন বাবা কার আল্লাহ তিন নম্বর গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের তিন নম্বর গুণাবলী হলো বৈশিষ্ট্য হলো বিপদে আপদে বালা মুসিবতের মধ্যে ঈমানদারেরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভরসা করে আমি আল্লাহর উপরে বলেন সুবহানাল্লাহ ঈমানদারেরা কার উপর ভরসা করে জোরে বলেন কার উপরে ঝড় আসুক তুফান আসুক টর্নেডো আসুক বিপদ আপদ যাই আসুক মুমিনেরা একমাত্র শুধুমাত্র ভরসা করবে কার উপরে আল্লাহর উপরে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না মুমিনেরা জীবন দেবে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে তাও বাতিলের কাছে মাথা নত করবে না শুধুমাত্র একমাত্র মাথা নত করবে কার কাছে জোরে বলেন কার কাছে তারাই হলো মুমিন তারা কি মুমিন বাবাজিরা এবছর 2024 সালে আলেম ওলামারা বুক খুলে কথা বলার অধিকার পেয়েছে কথা বলেন ঠিক কিনা দীর্ঘ 15 16 17 বছর পর্যন্ত আলেম ওলামাদের মুখ বন্ধ করে রেখেছিল একটু জোরে বলতে হবে ঠিক না ঠিক এবছর আমার আল্লাহ পাক কথা বলার সুযোগ করে দিয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানেই মাহফিলে যাব সেখানেই আগেই বলে হুজুর তাফসীর করবেন কিন্তু রাজনীতি কোনো কথা বলা যাবে দেখেছেন আপনারা অনেক বক্তা আলেম ওলামাদেরকে নির্যাতন করেছে স্টেজ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে নেমে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এক একজন পাতি নেতা বসে চেয়ারম্যান এলাকার এমপি মন্ত্রী বক্তার হাত থেকে মাউথ পিস কেড়ে নাই দেখছেন না কথা বলেন দেখছেন আজকে তারা কোথায়
কোরআনের সৈনিক যারা, কোরআনের যারা ধারক বাহক, তারা জীবন দিবে, কোন বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক আলেম ওলামাদের নির্যাতন নিপীড়ন করে তাদেরকে হত্যা করেছে, এমনকি তাদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত তাদেরকে দিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামা কিছুই বলে নাই, আজকে আমাদের বলার সুযোগ এসেছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন। কারণ প্রশাসন দিয়ে আলেম ওলামাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল, কিন্তু আল্লাহ যখন ধরে তখন ছাড়ে। কথা বলেন। আল্লাহ বলে, বান্দারা আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি যখন ধরব কোনো উপায় খুঁজে পাবে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা, আমার পাকড়াও বড় কঠিন। ধরবো তবে ছাড়বো। জালিম যারা ছিল ইতিপূর্বে, ইতিহাস খুলে দেখেন, জালিমেরা দীর্ঘদিন স্বৈর শাসক ছিল যারা, তাদের পতন হয়েছে। কিয়ামত পর্যন্ত জালিমদের পতন হতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ, ফেরাউন, আব্রাহা, হামান, সাদ্দাদের জীবনের দিকে তাকান। তাদের লাঞ্ছনাদায়ক অপমান করে আল্লাহ তাদেরকে দুনিয়া ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর ঘর ভেঙতে এসেছিল একজন বাদশা, নাম কি বলেন তো? বলতে পারবেন? হ্যাঁ, আব্রাহা। মাশাআল্লাহ, দেখেন ছোট্ট মাসুম বাচ্চা বলতে পেরেছে আব্রাহা। কি নাম? বাবা বলেন কি নাম? আব্রাহা। আল্লাহর ঘর মক্কার খানা কাবা বাইতুল্লাহ শরীফ ভাঙার জন্য এসেছিল হাতি বাহিনী নিয়ে। সূরা ফিল পড়বেন, সূরা ফিলের মধ্যে শানে নজুল পড়বেন, অর্থ পড়লেও বুঝতে পারবেন আল্লাহ পাক তাদের কি লাঞ্ছনাদায়ক শাস্তি দিয়েছেন। ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ বলেন, আমি তাদেরকে ভক্ষিত ভূষির নাই আমি দুনিয়াতে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? চূর্ণ বিচূর্ণ করেছি, ভক্ষিত ভূষির মতো। কারণ তারা, আমি আল্লাহ পাকের ঘর যখন ভাঙতে এসেছিল, আর আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব, কি নাম? আব্দুল মুত্তালিব। বাদশা আব্রাহা সৈন্য বলেছিল, আব্দুল মুত্তালিব রে, তুমি তো খানা কাবা দেখাশোনা করো, আজকে তো খানা কাবাকে রক্ষা করতে পারবে না, তুমি কিছু বাধা দিবে না? আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেছিল, রে আব্রাহা বাহিনী, আমি শুধু এই ঘরের দেখাশোনার মালিক, এই ঘরের দেখাশোনার দায়িত্ব পালন করি, আমি কিন্তু ঘরের মালিক না। এই ঘরের মালিক হলো আমার স্বয়ং আল্লাহ। কাবা ঘরের মালিক কে? মসজিদের মালিক কে? আব্রাহা বাহিনী রে, আমি শুধু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিয়েছি, ঘর রক্ষা করার দায়িত্ব আমার নয়। এই ঘরের মালিক যিনি, তিনি এই ঘরকে রক্ষা করবে। মারহাবা বলেন। রক্ষা করেছে। কথা বলে রক্ষা করেছে না? করেছে। আবার বন্ধুগণ, নমরুদ ফেরাউনের জীবন থেকে শিক্ষা নিন। স্বৈরাচারী করে মানুষকে দমন করে রাখা যায় না। একদিন না একদিন বিস্ফোরণ হয়ে ফেটে যাবে, সেদিন আর কোন রক্ষা হবে না। ক্যান্সার হবে, এমন ক্যান্সার হবে মৃত্যু পর্যন্ত তোমাকে টেনে কবরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের প্রতি এমন নির্যাতন অত্যাচার করা হয়েছে, কিন্তু আলেম ওলামারা সরকারের কাছে, প্রশাসনের কাছে জিম্মি ছিল, কিন্তু জেলখানায় থেকেই হোক আর ফাঁসির কাষ্ট থেকেই হোক ভয় করেছে কাকে? জোরে বলেন না কাকে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, জগতের মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্য থেকে আমাকে যারা ভয় করে তারা হলো ওলামা। সুবহানাল্লাহ বলেন। আলিম ওলামা ভয় করে কাকে বেশি? একটু বাবা জোরে বলেন কাকে? একজন হক্কানে আলিম জুব্বা পরে টুপি মাথা দিয়ে কোনোদিন বিড়ি সিগারেট মুখে টান দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভয় কার? সিনেমার সামনে, টিভির সামনে বসতে পারবে না। একজন হক্কানে আলেম টুপি মাথায় দিয়ে জুব্বা পরে মিথ্যা বলতে পারবে না, দোকানে বসলে ওজনই কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, মানুষকে ধোঁকা দিতে পারবে না, মিথ্যা বলতে পারবে। মিথ্যা বলা মুনাফিকের এক নম্বর আলামত।
বলেন তো বাবা, আমরা মিথ্যে বলি? বলি, অনেকেই বলে মিথ্যা বলা। ইজা হাদ্দাসা কাযিবা, আল্লাহ রাসূল বলেন মুনাফিকের আলামত তিনটি। এক নম্বর হলো মিথ্যা বলা। এক নম্বর কি? মিথ্যা বলা ছেড়ে দেবেন। আসিদকু ইয়ানজিয়াল কাযবু ইয়াহলিক, সত্য মানুষকে মুক্তি দেবে আর মিথ্যা মানুষকে কি করবে? ধ্বংস করবে। যতই উপরে লেবেল লাগায় আর বলে আমরা দেশকে ভালোই চলতেছে, ভালোভাবে দেশ চালাচ্ছি, আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, ঋণ করে দেনা করে আমরা দেশ পরিচালনা করতেছি, আবার আয়না ঘরে তুলে মানুষকে নির্যাতন করতেছে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? মানুষকে এমন কোন নির্যাতন করা বাকি দেয় নাই বিগত স্বৈরাচার সরকার। একটু জোরে বলতে হবে ঠিক না ব্যাঠি? সম্মানিত হাজিরিন, আজকে আলিম ওলামা বুক খুলে কথা বলছে, কারণ এটা তাদের কোরআনের অধিকার, বলার অধিকার কে দিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, জগতের সমস্ত মানুষের মধ্য থেকে আমি আল্লাহকে যারা ভয় করে তারা হলো আলিম। তারা কি? জোরে বলেন কি? আলিম এক বচন, ওলামা হলো তার জমা বহু বচন। জগতের মধ্যে যত আলিম ওলামা রয়েছে আমার আল্লাহ পাক তাদেরকে কোরআনুল কারীমে ওলামা বলে আখ্যায়িত করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আলিমদের দেখলে নাক সিটকায়, আলিমদের দেখলে তুচ্ছ তাচ্ছিল্য করে। কথা বলেন ঠিক না ঠিক? খবরদার, নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলিমেরা হলো আমার ইলমের উত্তরসূরি ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আলেমকে যারা ভালোবাসলো আমি নবী, মদিনার কামলিয়ার নবীকে তারা ভালোবাসলো। আলেমকে যারা কষ্ট দিল ওই আলেমকে নয়, তারা যেন স্বয়ং মদিনার কামলিওয়ালা আমি রাসূলকে তারা কষ্ট দিল। বলেন নাউযুবিল্লাহ। কোন আলিমান, আমার আল্লাহর হাবিব বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান, হয় তুমি আলিম হও নয়তোবা আলেমের সাথী হও। হয় আলিম হও নয়তোবা আলেমের সাথী হও। তাও যদি না পারো আলেমের বাবা হও। সুবহানাল্লাহ বলেন। একজন আলেমের দাম জানেন? আলেমকে কষ্ট দিবেন না, খবরদার। আলেমেরা বদদুয়া করলে তকদিরে পোকা ধরবে। কথা বলেন ঠিক কিনা? বিগত যে সমস্ত আলিম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, আর এই কষ্টই পরে মজলুম অবস্থায় যে কথা বলেছে তাই বাস্তবায়ন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জগৎ বিখ্যাত নন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছিল যে স্বৈরাচার সরকারে এমন পতন হবে পালানোর মতো ইন্দুরে গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেছিল না? তাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে থাকার মতো আর তার কোনো অধিকার নাই। এটা আলিম ওলামাদেরকে অত্যাচার নির্যাতন করার কুফল তারা ভোগ করতেছে। কত নেতা খেতা পালায়ে বেড়াচ্ছে। কথা বলেন বাবা ঠিক না বেটি? ওরা আমাদের দেশের নাগরিক, কিন্তু নাগরিক হয়ে ওরা মনে করেছিল যে আমরা এমন গদি পেয়েছি যে 41 সাল পর্যন্ত আমাদের কেউ আর পরাস্ত করতে পারবে। আল্লাহ বলে 1 সেকেন্ডের তোর ভরসা নাই, আমি ছাড় দিব কিন্তু ছেড়ে দিব। আমার আল্লাহ পাক লিমিট ক্রসকারী, যারা সীমা অতিক্রম করে আমার আল্লাহ তাদের ভালোবাসে। সীমা যখন অতিক্রম হয়ে যায় আল্লাহ পাক তাকে লাঞ্ছনা দেয়, যন্ত্রণা দেয়, অপমানিত লাঞ্ছিত করে। এই ক্ষমতা কার হাতে? জোরে বলেন। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। কোরআনুল কারীমে 3 নম্বর পারা 3 নম্বর সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা করি মহা সম্মান দান করি, আমি যাকে ইচ্ছে করি লাঞ্ছনা যন্ত্রণা অপমানিত করি। এই ক্ষমতা কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্ববিষয়ে ক্ষমতা, সর্ববিষয়ে ক্ষমতার মালিক আমি আমার আল্লাহর হাতে। সুতরাং যারাই সীমা অতিক্রম করেছে তাদের ইতিহাস পড়ে দেখেন। ফেরাউন, নমরুদ,
ফেরাউন জালিম বাদশা ছিল। মুসা আলাইহিস সালামকে অমানবিক নির্যাতন করেছে, কিন্তু আল্লাহ পাক যখন ফেরাউন সীমা অতিক্রম করেছে, আল্লাহ তাকে ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? মিশরের নীল নদের মধ্যে চুবাইয়া মারছে। 3120 বছর পরে মিশরের নীল নদ থেকে ফেরাউনের অক্ষত লাশ বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখনো মমি ছাড়া, কোন মেডিসিন ছাড়া মিশরের পিরামিডে ফেরাউনের লাশ এখনো অক্ষত আছে। আল্লাহ ইতিহাস করে রেখে দিয়েছেন যে জালেমদেরকে, স্বৈরা শাসকদেরকে, অত্যাচারীদেরকে আমি আল্লাহ এইভাবে লাঞ্ছনা করি। এমনকি দরিয়ার মধ্যে 3120 বছর ফেরাউন থাকলো, দরিয়ার একটা পোকা মাছ তার শরীরে স্পর্শ করে নাই, ঘৃণা করে। কথা বলে ঠিক না? ঠিক। ঘৃণা করে মাটি তার দেহ খায় নাই, সমুদ্রে কোনো কীট পতঙ্গ তার দেহ স্পর্শ করে নাই, তার লাশ পচে নাই, একটা পশম পর্যন্ত ঝরে নাই, ওই রকমই আছে এখন পর্যন্ত মিশরের পিরামিডে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আর একটা স্বৈর শাসক ছিল, তার নাম হলো নমরুদ। তার নাম কি বাবা বলেন? কি নাম? নমরুদ। এ মুসা আলাইহিস সালামকে কম জ্বালাই নাই। কথা বলেন ঠিক কি না? শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামকে বলে, মুসা রে, ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম রে, আর ইবাদত করিস, তুই খোদার নবী বলে দাবি করিস, ওই খোদাকে আমি হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে মারতে গিয়েছিল নমরুদ, পেরেছে। কথা বলেন না কেন? আমার আল্লাহ পাক নমরুদকে এমন উচিত শিক্ষা দিল, একটা ল্যাংড়া মশার কামড় নমরুদ সইতে পারে না। কথা বলেন ঠিক কি না? নমরুদের সঙ্গে যুদ্ধ করার জন্য কোন সৈন্য পাঠানো দরকার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক মশাকে নদীর কিনারায় নমরুদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রেরণ করলো। বলেন সুবহানাল্লাহ। মশার কামড়ে নমরুদ বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর দিয়ে মাথায় প্রবেশ করলো, মগজের মধ্যে কামড় দেয়, কিট কিট করে কামড় দেয়। নমরুদ সহ্য করতে পারে না। চাকরকে নিযুক্ত করা হলো, চাকর রে, তোমার কোনো কাজ নাই, সদা সর্বদা সব সময় আমি নমরুদের মাথার মধ্যে আঘাত করো, নইলে মশা কামড়ান ছাড়বে না। চাকর যখন মাথার মধ্যে বাড়ি দেয়, মশা থেমে যায়, নমরুদ আরাম পায়। আবার চাকর যখন মাথার মধ্যে আঘাত করা বন্ধ করে, মশা কামড় দেয়, নমরুদ অসহ্য জ্বালা সইতে পারে না। এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে লাঞ্ছনা দিল, অপমানিত করলো। এক নয়, দুই নয়। আমার আল্লাহ বলে, নমরুদ রে, আমার সঙ্গে খোদাদ্রোহী হওয়ার কারণে, আমার সঙ্গে শত্রুতা পোষণ করার কারণে, আমার বন্ধু ইব্রাহিমকে কষ্ট দেওয়ার কারণে আমি তোমাকে এক নয়, দুই নয়, 400 বছর চাকর দ্বারা জুতা পিটা করাইলাম। কয় বছর? 400 বছর। মারহাবা বলে। আমার আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ বলে, নমরুদ, আমার বন্ধু ইব্রাহিমকে কষ্ট দিয়েছিস, সে আমার নবী, তাকে কষ্ট দেওয়ার কারণে আর আমার সঙ্গে দ্রোহিতা করার কারণে আমি তোকে 400 বছর চাকর দ্বারা জুতা দ্বারা পিটাইলাম। কি দ্বারা? এটা কি কম অপমানের বিষয়? জুতা, যে চাকর কথায় ওঠে আর বসে, ওই চাকর জুতা দিয়ে মাথায় পিটে এক নয়, দুই নয়, 400 বছর। কত বছর? তাহলে এই বেটার হায়াত কত ছিল? কি বলেন ঠিক কিনা? চাকরের জুতা পিটুনি খালে 400 বছর, তাহলে হায়াত কত? 400 বছর জুতার পিটুন খায়া নমরুদ পরিত্রাণ পায় নাই, আল্লাহর দরবার থেকে রেহাই পায় নাই। চাকরের জুতার পিটা দিন দিন প্রখরতা বৃদ্ধি করে দিল, আস্তে আস্তে মার জোরে শুরু করে দিল। চাকর বিরক্ত সহকারে সহ্য করতে না পারে, বিরক্ত ভার সহ্য করতে না পারে, জোরে এমন দ্বারা আঘাত করলো, নমরুদের মাথা ফেটে চৌচির হয়ে গেল। ল্যাংড়া মশা মাথার মধ্য থেকে 400 বছর পর আমার আল্লাহর শুকরিয়া আদায় করে মাথার মধ্য থেকে বের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। বলেন মারহাবা। বলার উদ্দেশ্য হলো,
যুগে যুগে যারা খোদাদ্রোহিতা করেছে, আলেম ওলামা নবী রাসূলকে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ ছাড় দেয় নাই। এবার বর্তমান প্রেক্ষাপটে যদি কেউ আল্লাহর সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে, কোরআনের সঙ্গে, নবীর হাদিসের সঙ্গে, রাসূলের সঙ্গে, রাসূলের ব্যঙ্গ বিদ্রুপ যারা করে, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, এদের তকদির বড়ই খারাপ। আমার আল্লাহ ছাড় দিবে কিন্তু তাদের ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? অনেক জাহেল, অনেক কুলাঙ্গার আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের কার্টুন দাগায়, চিত্র অঙ্কন করে তারা ব্যঙ্গ বিদ্রুপ করে। যাই হোক, সেটা কাফের বিদ্রুপ। কাফেরেরা, মুশরিকরা যদি ঠাট্টা বিদ্রুপ করে, তারা আজীবনই নবী রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে। কিন্তু মুসলমানেরা যদি রাসূলের উম্মত হয়ে যদি রাসূলের বিরুদ্ধে এরকম কটূক্তি করে, এটা কি মেনে নেওয়া যায়? বাবা বলেন, এটা কি মানা যায়? মানা যায় না। হুঁশিয়ার, সাবধান। আমি আলোচনার শুরুতেই বলছি, বর্তমান প্রেক্ষাপটে যে স্বৈর শাসকের পতন হয়েছে, এখান থেকে শিক্ষা নিতে হবে। যারা ভবিষ্যতে সরকার আসবে তাদেরকেও শিক্ষা নিতে হবে। দেশের প্রতি যদি অত্যাচার, নির্যাতন, স্বৈর শাসক হয়ে যদি মানুষকে নির্যাতন করে, নিপীড়ন করে, তাদের হাল অবস্থা একই হবে। জোরে বলেন ঠিক না ঠিক? শিক্ষা নেওয়ার একটা সুযোগ এসেছে। যারাই ক্ষমতায় আসবে তারা যেন ভবিষ্যৎ প্রজন্মকে, দেশ ও জাতি যাদের হাতে জান মাল নিরাপত্তা থাকবে, তাদেরকে আমার আল্লাহ পাক ক্ষমতা অর্পণ করুন। সকলে বলে আমিন। জোরে বলেন আমিন। বাংলাদেশের চিত্র পাল্টে গেছে, আরো পাল্টানো দরকার। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ভালো না খারাপ? একটু জবান দিয়ে বলেন, ভালো না খারাপ? ভালো। তারা অনেক কিছু নিয়ন্ত্রণে এনেছে, দেশকে সংস্কার করতেছে। আর এটা সম্ভব হয়েছে, স্বৈর শাসকের সম্ভব হয়েছে একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্বারা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের সন্তান, সোনার সন্তানেরা, যারা প্রশাসন, যারা সরকারি গোলামি করেছে, বিভিন্ন আইন প্রশাসন যারা সরকারি গোলামি করেছে, এদের হাত থেকে, একমাত্র জালেমদের হাত থেকে এই দেশকে মুক্ত করেছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা। জোরে বলেন ঠিক কিনা? অসংখ্য ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে। আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করে। সকলে বলে আমিন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই কোরআনুল কারীমের শাসন আমরা চাই কিনা? একটু হাত দেখান তো, হাত উঠে দেখান, চাই কিনা? কোরআন বাংলার জমিনে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কিনা? কোরআনের আইন চালু হলে কোনো ব্যক্তি নামাজ কাজা করতে পারবে? কোরআন বাস্তবায়ন হলে, কোরআনের শাসন বাস্তবায়ন হলে কোনো ব্যক্তি টাকা পুঁজি করে ব্যাংকে রাখতে পারবে না। রাখলেও তাকে শতকরা 2.5%, 2.5 টাকা শতকরা যাকাত দিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন বাংলাদেশে চালু হোক, আমরা চাই কিনা? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। এই 53 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ বিভিন্ন সরকার দেখেছে। এবার একটু নতুন সরকার দেখা দরকার, আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? সেই দলকে সংসদে পাঠাতে হবে যারা কোরআনুল কারীমের আইন সংসদে বাস্তবায়ন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সেই দলকে সংসদে পাঠাতে হবে যারা নামাজ কাজা করলে জরিমানা দিতে বাধ্য করবে। সেই দলকে সংসদে প্রেরণ করতে হবে। মুমিনের গুণাবলীর কথা বলতেছিলাম। মুমিনের কয়টা গুণ? মাত্র 3টি গুণের কথা বলেছি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হলো তারা শুধুমাত্র বিপদে আপদে ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। জোরে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাযীনা, যারা ইউকিমুনাস সালাহ, নামাজকে কায়েম করবে। কি করবে? নামাজকে কায়েম করবে। নামাজ পড়া আর কায়েম করার মধ্যে একটু পার্থক্য আছে বাবা। আযান দিলি আপনি নিয়াত করে নামাজ পড়বেন, এটা হলো নামাজ পড়া। ফাসাল্লি লিরাব্বিক, রবের উদ্দেশ্যে নামাজ পড়া। কি করা? রবের উদ্দেশ্যে নামাজ পড়া। আর ওয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, মানে নামাজকে বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করা। নামাজকে বাস্তবায়ন করার জন্য কি করা? প্রচেষ্টা করা। কি করে? নামাজ সর্বজনীন ভাবে মানুষ, ছোট বড়, আবার বৃদ্ধ বনিতা, যার উপর নামাজ ফরজ হয়েছে 7 থেকে 10 বছর থেকে শুরু করবে, কেউ নামাজ কাজা করতে পারবে না। এই নামাজ যেন প্রচলন হয়, এর জন্য প্রচেষ্টা করার নাম হলো
ওয়াকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কথার দ্বারা হোক, ছেলে মেয়ে যদি কথা না শুনি তা মার দ্বারা হোক, রাসূলের হাদিস। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন 7 থেকে সন্তানকে 7 বছর বয়সে নামাজ পড়ার আদেশ দাও, 7 থেকে 10 পর্যন্ত যদি সন্তান নামাজ না পড়ে তাকে প্রহার করো। রাসূলের হাদিস। কার হাদিস? তাহলে বলেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে সন্তানকে মারতে হবে। কি করতে হবে? আমার কথা নয়, রাসূলের হাদিস। আজকে যদি সন্তানকে মেরে বাবা মা যদি নামাজ ধরাতে পারে, এটা বাবা মার জন্য কল্যাণ, সন্তানের কল্যাণ। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে নামাজ কায়েম করার জন্য যেখানে সংসদে যেখানে বিল পাস হয়, ওই সংসদে যদি নামাজ কায়েমের জন্য আইন পাস করা হয় যে নামাজ কাজা করলে হয় বেত্রাঘাত অথবা জরিমানা করা লাগবে, আমার মনে হয় কেউ নামাজ ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? সরকার যদি জরিমানা করে, নামাজ পড়তে বাধ্যতামূলক করে, কোনো আইন পাস করে, তাহলে আপনার ভোর 6টায় জামাত, তার আগে 4টার সময় মুক্তাদি যায় ইমামকে মুসল্লিকে ডেকে তুলবে, বাবা আজান দিয়ে নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক না ঠিক? মুসল্লিরাই সচ্ছল হয়ে তারা মুয়াজ্জিনকে আজান দেওয়ার জন্য ডেকে তুলবে যে হুজুর চলেন আজান দেন, নামাজ পড়বো। এই আইন যদি বাংলার জমিনে একবার বাস্তবায়ন হয় তাহলে সবাই নামাজ পড়তে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে অনেকগুলো কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ 4টি। কয়টি? সবাই বলেন কয়টি? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 29 পারা সূরা মুদ্দাসসির পড়ে দেখবেন। সূরা মুদ্দাসসিরের 42 থেকে 45 পর্যন্ত এখানে 5টা আয়াতে কারিমা আছে। মানুষ কেন অধিক হারে পাইকারি হারে জাহান্নামে যাবে? আল্লাহ পাক জিজ্ঞেস করবেন মা সালাকাকুম ফিস সাকার, হে সাকারের অধিবাসী তোমরা এই জাহান্নামে কেন এসেছো? কে প্রশ্ন করবে? জোরে বলেন বাবা কে? আল্লাহ প্রশ্ন করবে মা সালাকাকুম ফিস সাকার, হে সাকারের অধিবাসী জাহান্নামে কেন এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ তারা দর্শাবে যে আল্লাহ দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? কি করতাম না? নামাজ পড়তাম না। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। কি না পড়া? আমরা কি শতকরা সবাই নামাজ পড়ি? একটু জোরে বলেন পড়ি? ইনশাআল্লাহ বলে লাভ নাই। একটা পরিবারে যদি 10 জন সদস্য থাকে, ওর মধ্যে কমপক্ষে 2 জন না হলেও বেনামাজি থাকে। কথা বলে ঠিক না বেঠিক? নিজের পরিবারের সন্তানদের আমরা কন্ট্রোল করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মজলিসে বসে যদি কোরআন শুনে যদি ফায়দা ফায়েজ না হয়, আমল যদি না করি, এই কোরআন শুনে কোনো লাভ আছে? কোরআন শুনে কি লাভ হবে? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক না বেঠিক? জাতের মেয়ে কালো ভালো, জাতের মেয়ে যদি কালো হয় তাও ভালো। ঠিক না বেঠিক? গাই ভালো তার বাছুর ভালো, বক্তা ভালো তার শ্রোতা ভালো, পীর ভালো তার মুরিদ ভালো। জোরে বলেন ঠিক না বেঠিক? আসল ঠিক হওয়া লাগবে। মূল জিনিস যদি ঠিক থাকে, এই যে এখন আলুর মৌসুম চলতেছে বাবা, সব জমির আলু কি একই রকম হয়েছে নাকি? না কম বেশি আছে? যে ব্রাকের বীজ দেখতে সুন্দর, একটু জোরে বলেন ঠিক না বেঠিক? এসিআই কোম্পানির বীজ ভালো, তারপরে আর কি আছে? বিআরডিসি কোম্পানির সিডের বীজ আরো ভালো আছে না নাই? আর যেটা লোকাল ওই বীজ ওই আলুর সাথে মিলে না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল বীজ ভালো হলে ফসলও, একটু জোরে বলেন ঠিক না বেঠিক? ফসল ভালো হওয়ার জন্য বীজ ভালো হওয়া লাগবে। বাবা মা ভালো হলে সন্তান অবশ্যই ভালো হবে।
অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তানেরা আছে, ওদের আদব কায়দা শিষ্টাচার নতুন করে দেওয়া লাগে না, বাবা মা ভদ্রতার কারণে সন্তান ভদ্র হয়েই যায়। একটু জোরে বলেন ঠিক কিনা? আবার অনেক অসভ্য সন্তান আছে যারা মুরব্বীদের সালাম দেয় না, গুরুজনদের ভক্তি সম্মান শ্রদ্ধা করে না, রাস্তার পাশে দাঁড়িয়ে প্যান্টের চেন একটানে খোলে আর ছচ্ছর করে মারে দেয়। আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? বুঝতে হবে ভদ্রতা শিখতে পারে নাই, অনেক অভাব রয়েছে। বীজ ভালো তার ফসল ভালো, এটা আমাদের মনে রাখতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে বীজ ভালো হলে ফসল ভালো হবে এটা আমরা জানি। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা ক্ষেত্রে আপনার মূল আসল যদি ভালো না হয়, ওর থেকে ভালো কিছু আশা করা যায়? আশা করা যায় না। সুতরাং নামাজ ওই ব্যক্তির পরিবারেই পড়বে যার বাবাও নামাজ পড়ে, মাও নামাজ পড়ে, সন্তানেরাও নামাজ পড়বে। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর দরবারে হিসাব হবে, তার নাম কি? কিসের? কিসের? নামাজের। জাহান্নামে যাওয়ার মূল কারণ কি? কিসের? নামাজ। 1 নম্বর কারণ নামাজ। কিয়ামতের ময়দানে হিসাব হবে 1 নম্বর নামাজ। তাহলে নামাজকে সব জায়গায় প্রাধান্য দেওয়া হয়েছে। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আল্লাযিনা, যারা ইউকিমুনা যারা প্রতিষ্ঠা করে, যারা বাস্তবায়ন করে সালাত নামাজ। কি বলেন তো? ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আর তারা কি করে? আমি যাদের যে সম্পদ দান করেছি এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে। অসংখ্য জায়গায় কোরআনুল কারীমের কমপক্ষে 82 জায়গায় আয়াত এসেছে ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত। আছে না নাই? এটা জানা ওয়াজ, সবাই জানি। এই আয়াতের মধ্যে দুটো কথা এসেছে, আল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। যারা নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমার সম্পদ যা দিয়েছি এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। অর্থাৎ যাকাতও প্রদান করে, দান খয়রাতও করে। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার বলেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে এত সুন্দর সুন্দর ওয়াজ করেছেন। আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করলো এবং আমি আল্লাহর রাস্তায় যাদের সম্পদ থেকে অর্থ ব্যয় করলো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো অরিজিনালি সত্যকারে মুমিন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়লে এবং যাকাত প্রদান করলে, সম্পদ ব্যয় করলে খুশি হন আল্লাহ। আর আল্লাহ পাক বললেন তারাই হলো অরিজিনালি মুমিন। তারা কি অরিজিনালি? লাহুম, তাদের জন্য, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন তাদের জন্য তাদের রবের কাছে প্রতিপালকের কাছে কি রয়েছে? মর্যাদা সম্পন্ন উত্তম রিজিক। জোরে বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে বাবা? আল্লাহ। একটু জোরে বলেন না কে? আল্লাহ। আতারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা করি, চয়েস করি, পছন্দ করি, আমি তাকে অগণিত রিজিক দান করি যা বান্দা গুণে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সুতরাং আল্লাহর প্রদত্ত রিজিক পেয়ে তো আমরা বেঁচে আছি। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের প্রতিপালন করেন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রিজিক দাতা, রাজ্জাক, আল্লাহ আমাদের মালিক, অধিপতি, আল্লাহ আমাদের খালেক, সৃষ্টিকর্তা। সব নামের এক একটা নামের এক একটা সুন্দর সুন্দর অর্থ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এত কিছু খাওয়ার পরেও আমরা যে আল্লাহর সঙ্গে কুফরি আচরণ করি। কুফরি কেমন? যেমন মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। নবীজি বলেছেন যে আমার রিজিক খালো, আমার উপযোগী বসবাস করার জায়গায় বসবাস করলো এবং তারা আযান শোনার পরেও নামাজ তরক করলো। আছে না নাই? বলেন আছে না নাই? অসংখ্য মুসলমান নামাজ পড়ে না,
মান তারাকা সালাতা মুতাইম্মাদান ফাকাত কাফারা। নবীজি বলেছেন যে আযান শোনার পরে ইচ্ছে করে নামাজ পড়লো না সে যেন কাফের। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে আমরা কি কেউ কাফের হতে চাই? জোরে বলেন, কাফের হতে চাই না মুমিন হতে চাই? মুমিন হতে চাই। আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون ওই সমস্ত মুমিনেরা সফল কাম জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাযিনা যারা হুম ফি আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন যারা খাশিউন মানে খুশু খুজুর সাথে বিনয়ের সাথে প্রতি 5 ওয়াক্ত দৈনিক 5 বার নামাজ পড়ে, এরাই হলো সফল কাম জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়লে আমার আল্লাহ পাক জান্নাত দিবে, দিবে না? একটু জোরে বলেন, দিবে না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বুরুজের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ। ঈমান আনার পরে যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে কি রয়েছে? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত সব আমিলুস সালিহ। আল্লাহু আকবার বলেন। নেক কাজ করবে, লাহুম তাদের জন্য রয়েছে, লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার, এমন উদ্যান, এমন বাগান, এমন জান্নাত তাজরি মিন তাহতিল আনহার যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। আল্লাহু আকবার বলেন। যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ পাক বলেন এটাই হলো তাদের মহা সাফল্য। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত পাওয়ার পরে বান্দা এতটাই খুশি হয়ে যাবে, আল্লাহ বলে বান্দা এতটাই খুশি হয়েছো, আরেকটা খুশির খবর আছে যে আমি আল্লাহকে না দেখে যারা নামাজ পড়েছো, আমি আল্লাহকে না দেখে যারা রমজানে রোজা রেখেছো, আমি আল্লাহ সশরীরে জান্নাতের মধ্যে তোমাদের সঙ্গে সাক্ষাৎ দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে দেখে বান্দা ওই দিন এতটাই খুশি হবে যা জীবনেই কোনোদিন এতটা খুশি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বাবা, আল্লাহকে কি আমরা দেখেছি? আল্লাহকে কেউ কি আমরা দেখতে পেরেছি? দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম দেখতে পারে নাই। আল্লাহ বলেছিল যে মুসা রে আমাকে তুমি দেখতে পাবে না, লান তারানি, লান তারানি, আমাকে দেখতে পাবে না। নুনি তাগিদ দিয়েছে আল্লাহ, কখনোই আমাকে দেখা সম্ভব নয়। লা তুদরিকুল আবসার ওয়া লা ইদরিকুল আবসার ফাওয়া ইদরিকুল আবসার। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন যে কোন দৃষ্টি আমাকে দেখতে পারে না, কিন্তু আমি দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছাড়া কেউ আল্লাহকে দেখতে পারে না, কিন্তু বান্দা আল্লাহকে দেখতে না পারলে আল্লাহ দেখেন কিনা? জোরে বলেন, দেখেন কিনা? আল্লাহ ঠিকই দেখেন। সম্মানিত হাজিরিন, সুতরাং আল্লাহ আমাদের দেখেন, এই বিশ্বাস আমাদের অন্তরে আছে? একটু জোরে বলেন, আছে? তাহলে নামাজ কাজা করেন কেন? আল্লাহ যদি আমাকে ঠিকই দেখতেছে, আজান শুনে পালাই কেন? আজান শুনলে পালাই শয়তান। কে পালায়? জোরে বলেন, কে? কিন্তু মানুষ যদি পালায় তাহলে বড় মুশকিল। আমি তাদেরকে শয়তান বলছি না, আজান শুনলে পালাই শয়তান। কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল এরা শয়তানের মুরিদ হয়ে গেছে। কার মুরিদ? বাবা বলেন, কার মুরিদ? এর 2 মাস পরে রমজানের মাস, রোজা আসতেছে। কি আসতেছে? রোজা। জোরে বলেন না কি? রমজানের সিয়াম পালন করা লাগবে, লাগবে কিনা? নামাজ যার হুকুম, সিয়াম পালন করা হুকুম কার? জোরে বলেন না কার? আল্লাহ। রমজান পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে জীবিত রাখুন, রোজা রাখার জন্য তৌফিক দিন। সকলে বলে আমিন। আর একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার নবীজি 23 বছর সংগ্রামী জীবন, তিনি শুধু মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল নাই, রাসূলের ওয়ারিস আলেম ওলামা রয়েছে, তারাও এই দ্বীনের দাওয়াত দিয়েই যাবে। একটু জোরে বলতে হবে ঠিক না বেটি? এবছর 2024 সালে আমার স্মরণকালে এত মাহফিল বাংলার জমিনে মনে হয় কোন বছর হয় নাই। একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলো সত্য কথা,
রাস্তার মোড়ে মোড়ে আমাদের গাড়ি আটকাইয়া ছোট ছোট বাচ্চারা টাকা আদায় করে, হুজুর মাহফিলের জন্য কিছু দেন, হুজুর মাহফিলের জন্য, মসজিদের জন্য কিছু দেন, সভা মাহফিলের, তাফসীর মাহফিলের জন্য কিছু দেন। এবার ছোট্ট বাচ্চারা রশি আটকে, বাঁশ আটকে মানুষের পকেট থেকে টাকা নিচ্ছে, ধার করছে, কর্জা করছে, দান খয়রাত করতেছে, নিচ্ছে। আর বক্তা এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করে মাঠ গরম করে লক্ষ টাকা নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? হ্যাঁ, বুঝতে পেরেছি। খেয়াল করেন তাহলে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা দ্বারা আপনারা কালেকশন করতেছেন, টাকা আদায় করতেছেন, আর বক্তা এসে 1.5 ঘন্টা ওয়াজ করে টাকা নিয়ে চলে গেল। একটু জোরে বলেন ঠিক না বে ঠিক? কোন লাভ ফায়দা হচ্ছে? দুঃখজনক হলো সত্য কথা, বাংলার জমিনে ঘরে ঘরে গ্রামে গঞ্জে 2-3টা করে মাহফিল হচ্ছে, এমন কোন গ্রাম নেই যে 2টা করে মাহফিল হচ্ছে না। একটু জোরে বলেন। এই মাইক বন্ধ করলে আর একটা মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? কয়েকদিন আগে গেছিলাম জামালপুরে, 3টা মাহফিল, একই জায়গায় 3টা মাহফিল। কে কার কথা শোনে? বর্ষা মাসে ব্যাংকের ডাক শোনেন না? কথা বলেন না কেন? কোন ব্যাংক মধ্যে কি আওয়াজ করতেছে বোঝা মুশকিল। তবে ব্যাংকের ডাক বোঝা যাচ্ছে, কিন্তু ডাক বোঝা যাচ্ছে না, খালি শোনা যাচ্ছে ব্যাংক ডাকতেছে। এইরকম অবস্থা, 3টা মাইক একই সঙ্গে বাজতেছে, কে কি বলতেছে বোঝা বড় মুশকিল। তাহলে কি হবে? বক্তাদের পকেট তো গরম হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এত মাহফিল হওয়ার সত্ত্বেও বাংলাদেশের মসজিদ থেকে এখন পর্যন্ত জুতা চুরি বন্ধ হয়নি। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমি আক্কেলপুরে একটা মাহফিলে গেছিলাম। আক্কেলপুরে যে এত ব্যাককেল মানুষ আছে, মসজিদের খতিবের জুতা নাই। আসতেছে মসজিদে খতিব পরে বের হয়ে বলতেছে, হুজুর আমার জুতা নাই। আমার নামে না, ভাই আমার জুতা নাই। তা আপনি দাঁড়িয়ে থাকেন, দেখেন শেষে কে বের হয়। যে যাবে দেখবেন যে লোক আর একটাও নেই, 1 জোড়া জুতা থাকবে, বুঝবেন যে এটা আপনার। আমার তো নতুন স্যান্ডেল, এটা তো নয়, তাই এটা আপনার জন্য উপহার রেখে চলে গেছে। বলে তাও তো নাই, একটাও নাই। তার মানে ওই ব্যাগ নিয়ে এসেছিল, ওর জুতা পায়েই ছিল, ওই মসজিদে খতিবের জুতাটা আলাদা করে নিয়ে চলে গেছে। জুতা চুরির জন্য ব্যাগ বানাইছে, চিন্তা করতে পারেন? এই বাংলাদেশের মানুষ, মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টানরা কোনোদিন মসজিদের ধারে কাছে বসে না। একটু জোরে বলেন ঠিক না ঠিক? আমরা ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে হিন্দু পাড়া আছে, সংসার দেখি হিন্দু পাড়া আছে, দক্ষিণ পাড়া। আগের দিনে দেখেছি হিন্দুরা মসজিদের সামনে গেলে এরকম প্রণাম করতো, এখনো করে। বিয়ে শাদী ঢাক ঢোল পিটালে মসজিদের সামনে এসে ঢাক ঢোল পিটা বন্ধ করে। আছে না নাই বলেন তো, দেখছেন না? আর এখন বাংলাদেশের মুসলমানেরা মসজিদ মানে না, মসজিদের সামনে দিয়ে মোবাইলে বা মাইকে তারা গান বাজাতে বাজাতে চলে যায়। বোঝা গেল তুমি হিন্দুর চাইতে খারাপ। জোরে বলে ঠিক কিনা? অন্তরে ইমানের লেশ পরিমাণে নাই, আল্লাহর ভয় বলতে কিছুই নাই, মসজিদকে সম্মান করে না। আল্লাহ রাসূল বলেন, মান বানাল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন যে মসজিদে সার্বিক সহযোগিতা করলো, মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করলো, মসজিদকে আল্লাহর ঘর হিসেবে সম্মান করলো, সম্মান করে 2টা টাকা দিয়েও হলে মসজিদকে সহযোগিতা করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এটা নগদ। মান বানাল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদ নির্মাণের জন্য সার্বিক সহযোগিতা করলো, মসজিদ নির্মাণ করলো, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করলো। কার মধ্যে? জোরে বলেন কার মধ্যে? আর আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ হয়ে গেছে, তার মানে কি আপনি দুজকি না জান্নাতি? কথার কিন্তু অর্থ বুঝতে হবে বাবা। আপনার জন্য মসজিদের মধ্যে ঘর নির্মাণ হয়ে গেছে, বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করেছে। মারহাবা বলে কি তারে একটু দরুদ পড়েন আল্লাহুম্মা। জোরে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঘুইরা বেড়াও তুমি মায়ারি পিছে,
আশা ভালোবাসা তোমার সবই যে মিশে। ঠিক না ঠিক? ঘুইরা বেড়াও তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা তোমার সবই যে মিশে। কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠিক? সন্ধ্যা হলে ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার অঙ্গেরই মেলা। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার অঙ্গেরই মেলা। কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রে আমার বন্ধু, আমার নবীজি বলেন মান বানাল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে আমার আল্লাহর ঘর বানানোর জন্য যারা 1টি টাকা হলেও দান করলো, আমার ঘরের সার্বিক সহযোগিতা করলো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ বলেন তার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করলো। মারহাবা বলে। কার মধ্যে? দুনিয়াতে ফ্ল্যাট বাড়ি করতে পারেন নাই, অভাবের কারণে গরিবের হালে কোন মতে দিন যাপন করছেন, ভ্যান চালান, অটো চালান, রিক্সা চালান, মানুষের বাড়িতে দিন মজুরি করেন, কিংবা ছোটখাটো একটা চাকরি করেন, কোনো মতো দিন চলে। পাকা ঘর করার মতো সামর্থ্য নাই, পাকা ঘরে থাকার মতো আমার কোনো অ্যাবিলিটি নাই, সামর্থ্য নাই, কিন্তু ওই ভ্যান চালানোর পয়সা থেকে 2 টাকা আল্লাহ রাস্তায় দিয়েছেন। আল্লাহ বলেন আমার ঘরে দেওয়ার কারণে জান্নাতের মধ্যে আমি তার জন্য ঘর নির্মাণ করেছি। মারহাবা বলেন। তার মানে বোঝা গেল যে দান করলো তার ঘর কোথায়? আল্লাহর জান্নাতে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই কথার ডকুমেন্ট, এই কথার সার্টিফিকেট আমার নবীজি দিয়েছেন। আমার আল্লাহর ঘরে যারা দান করবে তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবে, তার মানে সে জান্নাতি, কোনোদিন সে জাহান্নামে যাবে। ভালো করে বুঝবেন। আর একটা ওয়াজ আমি মাঝে মধ্যেই করি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, এই কোটি কোটি উম্মতের মধ্যে সব নবীর উম্মত একই হাসরের ময়দানে, আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সব নবীর উম্মত একই ময়দানে আছে, গায়ের সঙ্গে গা লাগে, ইয়ানফসি ইয়ানফসি, কেউ কাউকে চেনে না, খালি আল্লাহর দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। আল্লাহ আমার কি হবে, কি হবে, ভয়ে অস্থির, জাহান্নামের ভয়ে। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, এই উম্মতের মধ্য থেকে, কোটি কোটি মানুষের মধ্য থেকে, আমার আখেরি জামানায় পাইগম্বরের মধ্য থেকে, আমার পাইগম্বরের উম্মতের মধ্য থেকে যারা রমজান মাসে রোজা রাখতো এদেরকে বাছাই করো। আল্লাহু আকবার বলেন। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রোজা আসতেছে, একটু ইঙ্গিত দিয়ে যায়, রোজা যেন জীবন থেকে কাজা না করেন। ফেরেশতারা বলবে আল্লাহ আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, সব নবী রাসূলের উম্মত একই জায়গায়। শেষ জামানার নবীর উম্মতের মধ্য থেকে কারা 1টি মাস রোজা রাখতো, ওদেরকে কেমন করে বাছাই করব, কাউকে তো চেনা যায় না, ঠিক না ঠিক? ফেরেশতারা বেকায়দায় পড়ে গেছে, আল্লাহ
আপনার উম্মতে নবীর উম্মতের মধ্যে কেমন করে রোজাদারকে বাছাই করব। আল্লাহ পদ্ধতি শিখাই দিচ্ছেন, ফেরেশতারা রে ওই সমস্ত কোটি কোটি সব নবীর উম্মতের মধ্যে যাও, তাদের মধ্য থেকে যে দেখবা যাদের গা থেকে মিশক আম্বরের সুগন্ধ বের হচ্ছে, ওরাই হলো আমার আখেরি জামানার নবীর উম্মতের মধ্যে 1 মাস রোজা পালনকারী সিয়ামকারী বান্দা। আল্লাহু আকবার বলেন। সিয়াম আদায়কারী বান্দা যারা রমজানে কি রাখতো? সিয়াম রাখতো, রোজা রাখতো, ওদের গা থেকে হাসরের ময়দানে মিশক আম্বরের সুগন্ধ বের হবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ বলবেন যখন ফেরেশতারা ওই মানুষগুলোর মধ্যে ঢুকে যাবে এবং আখেরি জামানায় পয়গম্বরের মধ্য থেকে যারা রোজা রাখতো, যারা সিয়াম পালন করতো, তাদেরকে বেশি আলাদা করবে। সুবহানাল্লাহ বলেন। বাছাই করা শেষ হবে, আল্লাহ বলবেন ওদের হাতে এখন জান্নাতি খাবার দাও। সুবহানাল্লাহ বলেন না। হিসাব কিন্তু এখনো শুরু হয়নি, হাসরের ময়দানে বিচার এখনো শুরু হয়নি, তার আগেই জান্নাতি খাবার হাতে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন কুলু আশরাবু, তোমরা খাও এবং পান করো। সুবহানাল্লাহ বলেন। আমার আখেরি জামানার পয়গম্বরের উম্মতের মধ্য থেকে যারা রোজা রাখতেন, আপনারা খান এবং পান করেন, হিসাব পরে। এবার একটি মাত্র সিয়াম পালন করতো রমজান মাসে, তারা খাওয়া শুরু করবে। সুবহানাল্লাহ বলেন না। সেই খাবারটা কিসের? জান্নাতি খাবার। কিসের খাবার? জান্নাতি খাবার খাবে আর হাউজে কাউসারে পানি পান করবে। খেয়াল করেন, এই কথা বলে শেষ করছি। হাউজে কাউসারে পানি এবং জান্নাতি খাবার খাবে। এখন প্রশ্ন হলো যে খাওয়া, এই খাওয়া যখন শুরু হয়ে যাবে জান্নাতি খাবার, তাকবীর দাও, ধরো তারেক, হাতে জান্নাতি খাবার দেওয়া হয়েছে, আর জান্নাতি খাবার খাচ্ছে এবং হাউজে কাউসারে পানি পান করতেছে। বলেন তো বিচার শুরু হলে এদেরকে আবার দোজখে দেওয়া হবে? দেওয়া হবে। কারণ আমার আল্লাহ খুশি হয়ে ওরা হাসরের ময়দানে বিচারের আগে জান্নাতি খাবার হাতে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তার মানে হলো যাদের হাতে জান্নাতি খাবার দেওয়া হয়েছে, হাউজে কাউসারের পানি তাদের হাতে দেওয়া হয়েছে, তারা খাচ্ছে এবং পান করতেছে। কুলু আশরাবু, আমার আল্লাহর হুকুম তোমরা খাও এবং পান করো। এরা খাবে, তার মানে যাদের পেটের মধ্যে জান্নাতি পানি, জান্নাতি খাবার প্রবেশ করবে হাসরের ময়দানে, বিচারের আগে যারা জান্নাতি খাবার খাবে, এদের জন্য সঙ্গে সঙ্গে দুজকের আগুন হারাম হয়ে গেছে। বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। তার মানে খাবার পেটের মধ্যে জান্নাতি খাবার ঢোকা মানে দুজকের আগুন হারাম। যারা মসজিদে দান করার কারণে আল্লাহর জান্নাতে ঘর নির্মাণ হয়ে গেছে, তাদের জন্য দুজক হারাম, ওদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেছে। মারহাবা বলেন।